বিরিয়ানি কিন্তু মাংস নেই, কিন্তু খেতে মাংসের বিরিয়ানির চেয়েও অনেক গুণ মজার। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার আজকের রেসিপিটি কিন্তু আপনাকে উদ্দেশ্য করেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন রকমের একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় মাংস না থাকলেও ঝটপট এই 10 মিনিটের বিরিয়ানিটি রান্না করতে পারেন, যেটা কিনা খেতে মাংসের বিরিয়ানিকেও হার মানাবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আর কথা না বাড়িয়ে। তবে তার আগে বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে, কারণ আমি আগেই বলেছি এটা 10 মিনিটের বিরিয়ানি, আর যদি আমরা আলুগুলোকে বড় করি সেক্ষেত্রে সেদ্ধ হতে টাইম লাগবে। আর এখন এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা অপশনাল, তবে যদি আপনি কালারটা ইউজ করেন তাহলে বিরিয়ানিটা দেখতে সুন্দর হবে। এটা হচ্ছে আমাদের সিক্রেট, আর সেটা হচ্ছে সয়া নাগেটস বা সয়া চাঙ্ক। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো সয়া চাঙ্ক নিয়ে নিয়েছি, আর এখন এটাকে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো ঠিক 10 মিনিট। আপনারা চাইলে আরও বেশি সময় ভেজাতে পারেন, তবে আমি যেহেতু এটাকে সেদ্ধ করব তাই 10 মিনিট ভেজালেই যথেষ্ট। রেখে দিচ্ছি একটা সাইডে। চলে এসেছি চুলায়, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল বা যে কোনো খাবারের তেল। যদি সরিষার তেলে করেন তাহলে কিন্তু আরও মজা হবে। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা যে মেখে রেখেছিলাম আলুগুলো সেটা দিয়ে দিচ্ছি। এই আলুগুলোতে কিন্তু লবণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে হাই ফ্লেমে আমরা 2 থেকে 3 মিনিট ভেজে নেব যাতে কালারটা সুন্দর হয়। উপরটা হালকা একটু ব্রাউন কালার চলে আসলে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। সেদ্ধ হওয়ার দরকার নেই, কারণ এটা চাল সেদ্ধ হতে হতে এটা সেদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু আমরা ছোট করে কেটেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে উপরে, আর আলুগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন সেম তেলটাতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু আস্ত গরম মশলা। এখানে আমি বেশ কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ এবং আস্ত কিছু জিরা ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। যখন হালকা একটু স্মেল ছাড়বে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি। এখন এই তেলের মধ্যে মাঝারি আঁচে আমরা ভালো মতো এই সবগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার ধরছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি, যাতে আমরা শুকনো মশলাগুলো দিলে সেগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা আপনি আপনার স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন, কম বা বেশি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে মিডিয়ামেই রাখবো। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে এই পেঁয়াজটার মধ্যে আদা রসুন বাটাটাকে 30 সেকেন্ডের মতো হালকা করে ভেজে নিব। এতে করে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দারচিনি গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল গুঁড়া। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। প্রথমে আমরা 30 সেকেন্ডের মতো বা 1 মিনিট ভাজবো, এর বেশি ভাজার দরকার নেই। যখন এরকম হালকা একটু বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। আপনারা চাইলে নর্মাল লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখন দিচ্ছি আমি বেশ কয়েকটা কাঁচা মরিচ ফালি করে। এখন এই সবগুলোকে আমরা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেলের ওপর চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন মশলাটা তেলের উপর চলে আসছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেই আমাদের ভিজিয়ে রাখা নাগেটসগুলো। এগুলো কিন্তু অবশ্যই ভালো মতো ধুয়ে পানিটা ভালো মতো চিপে তারপর এখানে দিতে হবে, কোনোভাবেই যাতে নাগেটসের ভেতরে পানিটা না থেকে যায়। এটাকে আমরা কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমাদের যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, আবারও ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে এটাকে আমরা দমে দিব ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য, যাতে করে মশলার যে ফ্লেভারটা বা স্মেলটা আছে সেটা পুরো নাগেটসটার মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে যায়। আর এর ফলে যেটা হবে নাগেটসটা খেতে খুব মজা লাগবে। আমি 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু নাগেটসটা মশলাগুলোকে নিয়ে নিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় কোনোভাবেই।
নাড়াচাড়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চালটা। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি 2 কাপের মতো। আপনারা যদি পারেন সেক্ষেত্রে চিনি গুঁড়া চালটা ব্যবহার করবেন, কারণ চিনি গুঁড়া চালে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। 30 সেকেন্ডের মতোই চালটাকে আমরা তেলের মধ্যে ভেজে এর মধ্যে পানি দিয়ে দিব প্রায় 1.5 গুণ পরিমাণ, মানে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। এখন এই পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, বা পানিটা শুকিয়ে চালটা 80% পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন ঠিক এইরকম মাখা মাখা পানি থাকবে আর চালটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে আমরা এর মধ্যে অ্যাড করছি বাকি মশলাগুলো। দেখতেই পাচ্ছেন এর বেশি সিদ্ধ কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু চালটা ঝরঝরে থাকবে না। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখরা, দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। এগুলো অপশনাল, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এটা অবশ্যই ট্রাই করবেন ব্যবহার করতে, এতে করে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসে। কেউ বুঝতে পারবে না যে এটা মাংসের বিরিয়ানি নাকি নাগেটসের। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে ঢেকে আমরা দমে রাখবো চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে। আমি ফিরে আসছি ঠিক 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সব কিছু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। কি কেমন লাগলো আমার আজকের এই সিম্পল রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং আমাকে জানাতে পারেন কমেন্টে কেমন লেগেছে আপনাদের আমার আজকের রেসিপিটি। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। আর যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে স্ক্রিনে আসা যে পরের রেসিপিটি আছে সেটিও দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সেটিও ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।